জানেন বিজেপির সাংসদের নাম কি? জানেন না? আমার নাম জানেন তো? আমার নাম উদয়ন গুহ। দিনহাটার বিভিন্ন গ্রামে গিয়ে এভাবেই বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম কেউ জানে কিনা তা গ্রামবাসীদের কাছে জানতে চাইছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কিন্তু কেন? লোকসভা ভোটে এগিয়ে আসছে বলে কি এইসব মন্তব্য? তাও আবার একটা সরকারি অনুষ্ঠানে। তবে তার দাবি নিশীথ প্রামাণিক ভোটে জেতার পর এলাকায় তাকে আর আসতে দেখা যায়নি। বৃহস্পতিবার দিনহাটার জড়াবাড়ি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 2 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজের উদ্বোধন অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে তিনি রাজনৈতিক মন্তব্য করে বসেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে সরাসরি আক্রমণ করে বলেন যে, জানেন বিজেপির সাংসদের নাম কি? জানেন না? আমার নাম জানেন তো? আমার নাম উদয়ন গুহ। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আবার এই 24 সালের এপ্রিল মাসে, মে মাসে বড় জোর, মনে হচ্ছে এপ্রিল মাসেই ভোট হবে, লোকসভা ভোট হবে। জড়াবাড়ি বুথে আমরা 2019 সালে হেরেছিলাম। যারা আপনাদের ভোট পেয়ে জয়ী হলো, এমপি হলো, তার নাম জানেন? কি বলেন? না জানেন? তোমরা জানেন এমপি গায়? একটু আমার নাম জানেন? আমার নাম জানেন? কি নাম? উদয়ন গুহ। এমপির নাম জানেন না। কেন জানে না? যে এমপি এটা আসে না। 5 বছর যেদিন ভোট দিচ্ছেন তারপরে আজ পর্যন্ত এমপি এটা আসছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আসে নাই। তারপরেও ভোটের সময় কিন্তু সুরসুরি দিবে। তোমরা কাউ কাউ জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দিবে। এই যে ব্রিজটা, আজকে আমি মন্ত্রী হওয়ার পরে এই ব্রিজটার কাজ হচ্ছে। কারণ 2,38,00,000 টাকা খরচ। এমএলএ হিসেবে আমি ওই কাজটা করতে পারতাম না। কিন্তু একটা এমপি বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা পেল। ও যদি জানতো যে এইখানে একটা ব্রিজের দরকার, ও করতে পারতো না? কেন করলো না? করলো না এই কারণে যে ও জানেই না যে এটা একটা নদী আছে, জড়াবাড়ির একই বুথ, ভাগ করা এপাশে ওপাশে। ও জানে না বলিয়া ব্রিজ করে নেই। আমি জানি বলে ব্রিজ করি। লোকসভা ভোটে জেতার পরে তিনি নাকি এলাকায় আসেননি। এলাকায় যে সেতু দরকার তা জানেনও না বিজেপির সাংসদ। এর আগেও নিশীথ প্রামাণিককে একাধিকবার আক্রমণ করেছেন উদয়ন গুহ। কিছুদিন আগে নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে গব্বর সিং এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন। তার পাল্টা দিতে গিয়ে উদয়ন গুহ বলেন, এখানে যিনি সাংসদ আমাকে বলছেন আমি নাকি গব্বর সিং। ভালো কথা, এই নিশীথ প্রামাণিক 15 বছর আগে 2009 সালে সোনার দোকানে ডাকাতিতে ধরা পড়ে জেল খেটেছিলেন। তাহলে ভাবুন কাকে সাংসদ নির্বাচিত করলাম। একজন চোরের সঙ্গে আমাদের সাংসদের পার্থক্য কি? কি বলছেন উদয়ন গুহ, শোনাব আপনাদের। যাকে এমপি করলেন সেই এমপি আমাকে বলে গব্বর সিং। হতে পারি আমি গব্বর সিং, কিন্তু সেই এমপি আজ থেকে 15 বছর আগে 2009 সালে আলিপুরদুয়ারের ব্যাংকে ডাকাতি করে, কি বলে সোনার দোকানে ডাকাতি করে সেখানে ধরা পড়েছিলেন, সেখানে জেল খেটেছিলেন। আমাদের লজ্জা, আমরা এমন একটা লোককে ভোট দিয়ে জিতিয়েছি যে সোনার দোকানে ডাকাতি করে। তাহলে একটা চোরের সাথে আমার এমপির পার্থক্য কি? একটা ডাকাতের সাথে আমার এমপির পার্থক্য কি? এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর, দেখাবো আপনাদের। কখনো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক
কোনো সভামঞ্চ কিংবা কখনো সরকারি কোনো কর্মসূচি, সেই মঞ্চ থেকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু একেবারে টার্গেট করে নেমেছেন নিশীথ প্রামাণিককে, যিনি বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কোচবিহারের বিজেপি সাংসদ। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সভামঞ্চ থেকে দেখা যাচ্ছে নিশীথ প্রামাণিককে টার্গেট করে বিভিন্ন কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত বিজেপি সূত্রেও যা খবর, তাতে লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে ফের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে নিশীথ প্রামাণিকের, যিনি যথেষ্টই হেভিওয়েট বিজেপির একজন মুখ হয়ে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই। তো তার অনেক আগেই, যদিও এখনো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু তার অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পথে নেমে গেছে এবং তাদের কিন্তু মূলত টার্গেট নিশীথ প্রামাণিককে। তিনি এই ৫ বছরে কি কাজ করেছেন, তিনি এই কোনো উন্নয়ন করেছেন কিনা, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং সেটাকেই ইস্যু করে একরকম লোকসভা নির্বাচনের অনেক আগেই তৃণমূল কংগ্রেস তারা পথে নেমেছে এবং সেই জন্যই উদয়ন গুহকে দিনহাটার এমনকি সরকারি মঞ্চেও দেখা যাচ্ছে তিনি জিজ্ঞেস করছেন সাধারণ মানুষকে যে বিজেপির সাংসদের নাম তারা জানেন কিনা, এবং পাশাপাশি তিনি এও জানতে চাচ্ছেন যে তার নিজের নাম গ্রামবাসীরা জানেন কিনা। আদতে দিনহাটার বিভিন্ন মঞ্চ থেকে উদয়ন গুহ বুঝতে চাইছেন দিনহাটার হাল হকিকত কি, দিনহাটার মাটি কি বলছে, এবং সেজন্যই তিনি কিন্তু এভাবেই এই কায়দায় তিনি বিভিন্ন গ্রামের মানুষের কাছে যাচ্ছেন, কখনো সরকারি মঞ্চ, এমনকি কখনো দলীয় সভা মঞ্চ, এবং সেখান থেকে তিনি জানার চেষ্টা করছেন যে নিশীথ প্রামাণিকের আদৌ ভোট ব্যাংক কতটুকু, দিনহাটায় কতটা ভোট ব্যাংক রয়েছে, কতটা প্রভাব রয়েছে, কোচবিহার জুড়ে কতটা প্রভাব রয়েছে, এবং সেটাই বোঝার জন্য, সেই মাটিটা বোঝার জন্যই, মানুষের মন বোঝার জন্য বিভিন্ন মঞ্চ থেকে উদয়ন গুহকে বলতে শোনা যাচ্ছে যে বিজেপির সাংসদের নাম জানেন কিনা। বিজেপির সাংসদ বলতে কোচবিহারের নিশীথ প্রামাণিক, তার নাম সাধারণ মানুষ জানে কিনা, তিনি এলাকায় জেতার পরে এসেছেন কিনা, এভাবেই জানতে চাচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের মনে এই প্রশ্ন তুলতে চাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে নিশীথ প্রামাণিক কোচবিহার আসনে জেতার পর তিনি আর সেই এলাকায় যাননি, সাধারণ মানুষের কি সমস্যা শোনেননি, এলাকার উন্নয়ন করেননি, এমনকি লোকসভার নির্বাচনে সাংসদের যে তহবিল, সেই সাংসদ তহবিল থেকেও কোনো উন্নয়ন হয়নি। সব মিলিয়ে বিভিন্ন বিস্তর অভিযোগ তোলা হচ্ছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। কারণ মূলত টার্গেট একটাই, যে তৃণমূল কংগ্রেসের কাছে এমনই খবর রয়েছে যে নিশীথ প্রামাণিক কোচবিহার আসনে সে টিকিট পেতে পারে, এবং সে কারণেই অনেক আগে ভাগেই সেই নিশীথ প্রামাণিককে কুপোকাত করতে তৃণমূল কংগ্রেস কিন্তু কোমর বেঁধে একেবারে পথে নেমেছে, এবং তাদের বিভিন্ন সভামঞ্চ থেকে এমনকি সরকারি মঞ্চ থেকেও টার্গেট করা হচ্ছে নিশীথ প্রামাণিককে। জানেন বিজেপির সাংসদের নাম কি? জানেন না? আমার নাম জানেন তো? আমার নাম উদয়ন গুহ। দিনহাটার বিভিন্ন গ্রামে গিয়ে এভাবে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম কেউ জানে কিনা তা গ্রামবাসীদের কাছে জানতে চাইছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কিন্তু কেন? লোকসভা ভোট এগিয়ে আসছে বলে কি এই সব মন্তব্য, তাও আবার একটা সরকারি অনুষ্ঠানে? তবে তার দাবি নিশীথ প্রামাণিক ভোটে জেতার পর এলাকায় তাকে আর আসতে দেখা যায়নি। বৃহস্পতিবার দিনহাটার জড়াবাড়ি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 2 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজে উদ্বোধন অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে তিনি রাজনৈতিক মন্তব্য করে বসেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে সরাসরি আক্রমণ করে বলেন যে জানেন বিজেপির সাংসদের নাম কি? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।